শোনো একটা গল্প বলি, ছোট্ট একটা ফুলের কলি, ফুটবে সে যে কেউই জানতো না। জজ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট 106 বছরের প্রতিষ্ঠান, যেখানে বহু ছাত্রছাত্রী বিভিন্ন কোর্সের পড়াশুনো করার মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় বড় স্থানে এখন চাকরিরত। এগিয়ে যাওয়ার কি আছে উপায়, হাজার মুখে হারিয়ে থমকে আছে দাঁড়িয়ে, হাতটা ধরার বন্ধুকে কোথায়। জজ টেলিগ্রাফ। আজ জজ টেলিগ্রাফের বিখ্যাত প্লেসমেন্ট ফেয়ার। জজ টেলিগ্রাফ মানেই হচ্ছে আধুনিক ঐতিহ্যশালী একটা প্রতিষ্ঠান, যার 106 বছর বয়স। ঠিকানা পায়। যে কোনো স্টুডেন্ট যখন জজ টেলিগ্রাফে আসে তাদের একটাই স্বপ্ন, সেটা হচ্ছে চাকরি পাওয়া। আর এই স্বপ্নটাকে সত্যি করাই আমাদের সবথেকে বড় লক্ষ্য। শোনো আর এক নদীর কথা, পাথর বুকে দারুণ ব্যথা, ইচ্ছে ছিল ছোট্ট একটা ঢেউ, একটু একটু করে কখন জলের স্রোতে ভিজলো যখন, চিনতে পারছে না আর তখন কেউ। মনে ছিল একটা সুর, যেতে হবে জর্জ কলেজকে আমি আজকে থেকে চিনি না, আমার বাবা চিনতেন, আমার ঠাকুর দাদাও চিনতেন। এমন একটা জায়গা থেকে তাদের সাথে সম্পর্ক। ধন্যবাদ জানাই সমস্ত এই প্রতিষ্ঠানের সদস্যদের, যারা নিজেদের ঘাম রক্ত দিয়ে প্রতিষ্ঠানটাকে 106 বছরে পৌঁছে দিয়েছেন। এবং কেন এই প্রতিষ্ঠান নিজেকে ধীরে 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 106 বছর ধরে বয়ে নিয়ে যেতে পারছে এবং নানা প্রতিকূলতা কাটিয়ে আস্তে 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 বড় হতে পেরেছে, তার কারণ আমি কিছুক্ষণ আগেই গোড়াবাবুর কাছে শুনছিলাম যে সময়ের সঙ্গে যুগানুকূল হয়ে, যাকে বলে অ্যাডাপ্টেবিলিটি, যুগানুকূল হয়ে নিজেদেরকে বদলে ফেলা, আমরা যাকে বলি চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট ইন দ্য সোসাইটি, সেইটাকে বহন করেছে জর্জ টেলিগ্রাফ। এবং এই স্কিল রিলেটেড যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই এমপ্লয়েবল ইউথকে তৈরি করার কথা 2014 সালে প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি বললেন, স্কিল ইন্ডিয়ার মুভমেন্ট শুরু হলো, যা স্বর্গীয় হরিপদ দত্ত 1920 সালে দূরদর্শী হিসেবে তৈরি করতে পেরেছিলেন, যে বাংলার এমপ্লয়েবল যারা ইউথকে, বাংলার ইউথকে এমপ্লয়েবল করতে হবে। I'm having a relationship with the Dattos, 3 generation. আমি অ্যাকচুয়ালি বিশ্বনাথ দত্ত এবং প্রদ্যুৎদার লোক। আমি এদের যা আদর ব্যবহার ভালোবাসা আমি পেয়েছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। জজ টেলিগ্রাফের উত্তর শ্রীবৃদ্ধ হোক, এটাও আমি চাই। অন্য কোনো জায়গা হলে আমি কিন্তু হয়তো আসতে পারিনি, আসতাম না, কিন্তু আমার পরীক্ষা কনসায়েন্স হচ্ছিল, বিকজ অফ রিলেশনশিপ আমি যেতে পারলাম না, যাই বেরিয়ে চলে এলাম, বিকজ অফ রিলেশনশিপ, নাথিং এলস। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। কিছুই যেন ছুঁতে পারি না। আমার নাম নিশা বিশ্বাস, আমি কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং এর স্টুডেন্ট। অনেক স্বপ্ন নিয়ে আমি জজ টেলিগ্রাফে ভর্তি হয়েছিলাম একটা ভালো প্লেসমেন্টের আশা। 2 বছর ধরে আমি ওয়েট করেছি একটা ভালো প্লেসমেন্টের জন্য। আজ প্লেসমেন্ট ফেয়ারে আমি একটা ভালো প্লেসমেন্ট পেয়েছি। থ্যাংক ইউ জজ টেলিগ্রাফ। আমার নাম দিয়া দেবনাথ, আমি কম্পিউটার হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং এর স্টুডেন্ট। অনেক স্বপ্ন নিয়ে এই ইনস্টিটিউট আমি পা রেখেছিলাম। বর্তমানে চাকরির এরকম অবস্থা দেখে একটু ভয় পেলেও এই জর্জে ভর্তি হওয়ার ডিসিশনটা আমার খারাপ হয়নি। আজকে প্লেসমেন্ট ফেয়ারের পরে আমার অনুভূতিটি আমি বলে প্রকাশ করতে পারছি না, কিন্তু একটা আলাদাই অনুভূতি হচ্ছে আমার মনে, যেটা নিয়ে আমি খুব খুশি। আমি আকাশ দাস, আমি জজ টেলিগ্রাফের স্টুডেন্ট। আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং উইথ ইভি টেকনোলজি স্টুডেন্ট। আমি অনেক স্বপ্ন নিয়ে জজ টেলিগ্রাফে এসেছিলাম, আর বর্তমান অবস্থায় চাকরির অবস্থা এত খারাপ দেখাতো, তবু আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম। তবে আজকে আমি প্লেসমেন্ট পেয়ে অনেক খুশি। থ্যাংক ইউ জজ।